পুলিশ সম্পর্কে তো একটা অনেক চুটকি আছে। যেমন ড্রাইভার বলতেছে হেল্পারকে, "দেখো তো ছাদে কয়জন লোক?" তখন ওই মানে হেল্পার তাকায় বলতেছে যে, "ওস্তাদ মানুষ নাই, ৩ টা পুলিশ আছে।" এরকম চুটকিও চালু আছে কিন্তু। মানে পুলিশকে মানুষের কাতারে ফেলা হচ্ছে না। পুলিশ এবং জুডিশিয়ারি এরা যদি পারফেক্ট হয়, তাইলে কিন্তু হাফ অফ দ্য ব্যাটল ইজ ডান। তাইলে কিন্তু আমাদের যে শান্তির যে আকাঙ্ক্ষা, এটার অর্ধেকটা জয় হয়ে যায়। মাহবুব কামাল, আপনার কাছে আসি। নিশ্চয়ই আপনি দেখেছেন যে গতকাল পুলিশ সপ্তাহ 2026-এর যে উদ্বোধনী অনুষ্ঠান, সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন আগামীতে পুলিশ কোনো দলের অনুগত হবে না, প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে। আমার প্রশ্নটা হচ্ছে, প্রধানমন্ত্রীকে কেন এটি মনে করিয়ে দিতে হলো? তার চেয়ে বড় প্রশ্ন যে মল্লিক সাহেব যেটা বললেন সেটা কি প্রধানমন্ত্রীর সঙ্গে যায়? প্রধানমন্ত্রীর কথার সঙ্গে যায়? যায় না তো। এই যে ডিএজি সাহেব যেটা বললেন, যাই হোক, এটা আমরা পরে আসতেছি। আমি একটু একটু অন্যরকমভাবে শুরু করি, আপনি যদি কিছু মনে না করেন। একটু অন্যভাবে শুরু করি। জি, নিশ্চয়ই। সেটা হচ্ছে, আমি যখন ইউরোপ আমেরিকায় যাই তখন আমি বাচ্চাদের একটা কমন প্রশ্ন করি যে বড় হলে তুমি কি হবা? তো মোস্টলি তারা বলে, বেশিরভাগ ক্ষেত্রে বলে যে আই উইল বি এ পুলিশ অফিসার। ঠিক আছে? তো আমি বলি যে কেন পুলিশ অফিসার কেন? বলে যে তারা মানুষের জীবন এবং সম্পদের সিকিউরিটি ইত্যাদি, এবং মানুষের লাইফ যখন বিপদাপন্ন হয় তখন তারা দায়িত্ব পালন করে ইত্যাদি। তো আমি বললাম যে আচ্ছা, পুলিশ তো মাঝে মাঝে রাফ অ্যান্ড টাফ হয়, তো তখন তো তার আর হিউম্যানিস্ট থাকে না। তো সেটা কি হবে, এই যে রাফ অ্যান্ড টাফ হয়? তখন তারা বলে, মানে একজন বলছে আমাকে যে কপস, মানে পুলিশের ইনফর্মাল নাম হচ্ছে কপস আমেরিকাতে, বলে যে কপস আপনার আর রাফ অ্যান্ড টাফ সামটাইমস, এবং এইটা নাগরিকদের পক্ষ থেকে তারা রাফ অ্যান্ড টাফ হয়। অর্থাৎ নাগরিকরা যাতে পিসফুল স্লিপ, মানে শান্তিপূর্ণভাবে ঘুমাতে পারে, এই জন্য তারা রাফ অ্যান্ড টাফ হয়। দেখেন কীভাবে একটা ছেলে উত্তর দিচ্ছে। এবং মানে পুলিশ কেন? পুলিশ হচ্ছে যে সমাজ যদি শান্ত থাকে, সমাজে যদি ক্রাইম না হয়, তাহলে তো আর পুলিশের দরকার নেই, তাই না? পুলিশ কেন লাগে? অ্যাডভার্স সিচুয়েশনের জন্য। ওই যে বলে যে এনিওয়ান ক্যান হোল্ড হেলম ওয়েন দ্য সি ইজ কাম। সমুদ্র যখন শান্ত থাকে তখন যে কেউ হাল ধরতে পারে, কিন্তু সমুদ্র যখন উত্তাল হয়, টার্বুলেন্ট হয়, তখনই তো যোগ্য লোক লাগে, বা এটাকে হাল ধরার জন্য বিশেষ লোক লাগে। সো আমাদের সমাজ যেহেতু রেস্টলেস, আমাদের সমাজ যেহেতু অস্থির, এটা শান্ত না, টার্বুলেন্ট, সেহেতু আমাদের সমাজে পুলিশ থাকতেই হবে। দেখেন, এই যে 3টি পেশা এই ওয়েস্টে মানে সবচেয়ে বেশি সম্মানজনক পেশা, এই 3টির প্রতিটি আমাদের দেশে বাই অ্যান্ড লার্জ ডিসরেসপেক্টেড, সম্মান নেই এই 3টে পেশা। কীরকম 3টে পেশা? একটা হচ্ছে পুলিশ, একটা হচ্ছে সলিসিটর, আর একটা জার্নালিস্ট। এই 3টে পেশা কিন্তু খুবই সম্মানজনক, রেসপেক্টফুল প্রফেশন ওইসব দেশে। আর আমাদের দেশে এই 3টি পেশাই মানুষ কেন জানি পছন্দ করে না। হ্যাঁ, আপনি খেয়াল করে দেখবেন। এবং পুলিশ সম্পর্কে তো একটা অনেক চুটকি আছে। যেমন ড্রাইভার বলতেছে হেল্পারকে, "দেখো তো ছাদে কয়জন লোক?" তখন ওই মানে হেল্পার তাকায় বলতেছে যে, "ওস্তাদ মানুষ নাই, 3 টা পুলিশ আছে।" এরকম চুটকিও চালু আছে কিন্তু। মানে পুলিশকে মানুষের কাতারে ফেলা হচ্ছে না। আমি বলি কি, যেমন পুলিশ এবং জুডিশিয়ারি এরা যদি পারফেক্ট হয়, তাইলে কিন্তু হাফ অফ দ্য ব্যাটল ইজ ডান। তাইলে কিন্তু আমাদের যে শান্তির যে আকাঙ্ক্ষা, এটার অর্ধেকটা জয় হয়ে যায়। যে পুলিশ এবং জুডিশিয়ারি যদি পারফেক্টলি তারা পারফর্ম করতে পারে। এবং যেমন জুডিশিয়ারি আমি বলি, এরশাদ আমলে একজন ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। মানে জাতীয় পার্টির স্টলওয়ার্ড, খুব মানে নামি দামি লোক, তার বিরুদ্ধে মামলা হইল। তখন আদালতে ওই উকিল বলতেছে, "স্যার, মাননীয় আদালত, উনি তো এখন বিদেশে।" তখন একজন ডিস্ট্রিক্ট জাজ বলতেছেন যে ওয়ারেন্ট ইস্যু করে দেন, লেট হিম আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য আর্ম অফ ল ক্যান রিচ হিম এনিহোয়ার অফ দি ওয়ার্ল্ড। ওয়ারেন্ট ইস্যু করে দেন। অর্থাৎ এই যে জুডিশিয়ারির যে মানে কি বলে যে ক্ষমতা। ইন্টিগ্রিটি এবং ক্ষমতা এবং পারফেক্টনেস, এইটা যদি থাকে, আর পুলিশের যদি সত্যি সত্যি পুলিশ যদি পারফর্ম করতে পারে, তাহলে সমাজ কিন্তু
মানে ভালো হই তার কিচ্ছু লাগে না। এখানেই তো প্রশ্ন মাহবুব কামাল, সত্যিকার অর্থে পারফর্মের কথা যখন আপনি বলছেন কিংবা বিদেশের যে উদাহরণটি আপনি দিয়েছেন, সেটা আসলে এই পুলিশের যে চাকরি বা যে কাজটি সেটাকে হিরোইক জব হিসেবে চিন্তা করা হয়। বাংলাদেশে আসলে পুলিশ দলীয় বাহিনীতে রূপান্তর হয়ে যায় কেন? হ্যাঁ। মানে এই পার্থক্যটা কেন? সেটা বলছি, আমি এটা একটু পরে বলি। দেখেন, সমাজে যত অনাচার, যত অবিচার, যত মানে কি বলে যে মন খারাপ করা ঘটনা, এইটার পিছনে পুলিশ দায়ী। আপনি একটু বোঝার চেষ্টা করেন, পুলিশ দায়ী, মানে দুইভাবে দায়ী হয়। কিভাবে দেখেন, আমি বলি, অন্য কেউ কিন্তু দায়ী না, শুধু পুলিশ দায়ী। কীভাবে আমি একটু ব্যাখ্যা করি। আমেরিকাতে মেয়র জুলিয়ানি, তো আমি তখন নিউ ইয়র্কে ছিলাম। এটা ছোট করে এই হ্যাঁ উদাহরণটা বলি, শুনতে হবে। এটা শেষ করি। নিউ ইয়র্কের মেয়র ছিলেন, তখন আমি নিউ ইয়র্কে ছিলাম। তো উনি মেয়র হওয়ার আগে নিউ ইয়র্কে অনেক ক্রাইম হতো, এটা ক্রাইম জোন ছিল। উনি মেয়র হওয়ার পরে উনি অলমোস্ট ক্রাইম ফ্রি করে দিলেন। তো তখন একটা ইন্টারভিউতে আমি দেখলাম, একজন তাকে জিজ্ঞেস করতেছে, মিস্টার মেয়র, এই যে আপনি ক্রাইম জোনটাকে ক্রাইম ফ্রি করলেন, হোয়াট ইজ দ্য সিক্রেট, মানে রহস্যটা কি? তখন জুলিয়ানি বললেন যে আমি কিছুই করি নাই, ঠিক আছে, আই জাস্ট সাসপেন্ডেড সাম পুলিশ অফিসার্স, আমি কয়েকটা পুলিশ অফিসারকে সাসপেন্ড করে দিচ্ছি। তো বললো যে ইন্টারভিউ নিচ্ছে, বলে ইট ওয়ার্কড, মানে এতে কাজ হয়ে গেল। তখন জুলিয়ানি বলতেছে যে কথাটা আপনাকে বললাম, যে ক্রাইমের পিছনে পুলিশ দায়ী, আর কেউ দায়ী না। কিভাবে? একটা হচ্ছে যে পুলিশ আপনার এই যে অপরাধী চক্রের সঙ্গে নেক্সাস তৈরি করে নিজে অপরাধের অংশ নেয়, আরেকটা হচ্ছে অপরাধ দমনে তারা ব্যর্থ হয়, মানে আইদার ওয়ে সে দায়ী, হয় সে অপরাধ দমনে ব্যর্থ হয় অথবা নিজে অপরাধের সঙ্গে যুক্ত এই হয়। যে আপনি